পেতে এসেছে আমরা বারে বারে তুলতে পারি, তাই তো? বারে বারে দুটি বাহু উত্তোলন করব। তাহলে চলুন আজ মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে এলাম। আমার বর্তমান পরিবেশিত লীলা শৈশব লীলা, ভগবানের শৈশব লীলা, কালীয় দমন লীলা। মধুময় শ্রীধাম বৃন্দাবন, সুবলে শ্রীরাম দম্বসুরা গঠির মাঠে খেলা খেলতে যাবে বলে নন্দালয়ে উপস্থিত হয়েছে। কানাইকে তারা ডেকে ডেকে বলে, ওরে কানাই রে, আয় ভাই কানাই, চলে চলে আমরা কঠির মাঠে খেলা খেলতে যাব। দেখে কখনই কত বেলা হয়ে যায়। আরে কানাই, আরে বিলম্ব না, চলে ভাই, আরে বিলম্ব। এই কানাই, এখনো এই অঙ্গন মাঝে খেলছিস? এখনো অঙ্গন মাঝে খেলছিস বলে তুই আজ গোষ্ঠী গোচরণে যাবি না? বলছে যাবো বই, গোষ্ঠী গোচরণে যাবো বই কি, কিন্তু মাতা যশোমতী তো আমাকে কিছুতেই আজ যেতে দেবে না। একটু কায়দা করে নিয়ে যেতে হবে। তাই সুবল শ্রীরাম রামবসুদাম সবাই এসে ছুটে এসেছে, এই কানাই চল চল, কঠিন মাঠে খেলা খেলতে যাবি চল। কিন্তু অন্দরমহল থেকে মাতা যশোমতী ছুটে এসেছে। ছুটে এসে বলছে, এই সুবল, এই শ্রীরাম, আজ আমার কানাই খেলতে যাবে না। কেন রে কানাই খেলতে যাবে না? কেন কেন কানাই খেলতে যাবে না কেন? কি হয়েছে? বলছে আজ আমি কিছুতেই কানাইকে খেলতে যেতে দেবো না। কেন? আমরা তো প্রতিদিন যাই। আমরা তো প্রতিদিন খেলতে যাই ওই গোঠের মাঠে, তাহলে আজ কেন খেলতে যাবো না? ও মা, কি হয়েছে? বলছে ব্যাপারটা কি হয়েছে জানিস? প্রতিদিন তো আমি পাঠাই আমার কানাইয়ের দাদা বলাইয়ের সঙ্গে পাঠাই ওই গোষ্ঠী গোচার, কিন্তু আজ যে বলাই দাদা যাবে না, আজ বলাই দাদা যাবে না, তাই আমিও কানাইকে কিছুতেই ওই গোষ্ঠী গোচারণে যেতে দেব না। বলছে কেন গো মা, বলাই দাদার কি হয়েছে? বলাই দাদা যাবে না কেন? বলে আজ যে বলাই দাদার জন্মদিন, এই বলাই দাদার জন্মদিনের জন্য মাতা রোহিণী কিছুতেই বলাই দাদাকে যেতে দেবে না। আর বলাই দাদা যদি না যায়, আমি কানাইকে কার ভরসায় পাঠাই বল? তাই আজ আমি কানাইকে কিছুতেই ওই গোষ্ঠে যেতে দেব না। গোপাল আমার মনে মনে চিন্তা করছে, মা গো, তুমি আমাকে আজ যেতে না দিলে কি হবে? আমি তো আজ গোষ্ঠী গোচারণে যাবই। কেন জানি? আজ যে সেই দিন, আজ যে সেই দিন, যে দিনটা আমি কবির থেকে অপেক্ষা করে বসে রয়েছি। আজ যে সেই দুষ্টকে দমন না করলে আমি আমার বৃন্দাবনকে কিছুতেই কলুষিত মুক্ত করতে পারব না। বৃন্দাবন ধাম হলো চিন্তামণি ধাম। সেই চিন্তামণি ধামে আমি কোনো অহংকারকে বাঁচিয়ে রাখতে চাই না। তাই আজ আমাকে যেতে হবেই হবে। তাই আমার ছোট্ট গোপাল মায়ের কাছে জেদ ধরেছে, ও মা, মা গো, আমাকে সাজিয়ে দাও না মা। আমি তোমাকে বলছি আমি কোনো রকম দুষ্টুমি করব না। আমি তোমাকে কথা দিলাম, আমি ওই গোষ্ঠ গোচারণে যাব, গরু চড়িয়ে আবার শীঘ্রই তোমার কোলে আমি ফিরে আসবো। দাও না মা আমাকে যেতে। গোপালের জেদের কাছে মাতা যশোমতীতে চিরকালই হেরে যায়। তাই প্রাণের গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ছোট্ট গোপাল আমার সুবল শ্রীরাম দাম্বসুদামের সঙ্গে চলেছে কোথায়? ওই গোষ্ঠ গোচারণ। গোষ্ঠ গোচারণে এসে আবার ভগবান সখাসনে
সঙ্গে আজ খেলা খেলছে। ভগবানও খেলেন গো বাইরা, আমরাও খেলি, ভগবানও খেলেন, কিন্তু আমাদের খেলা আর ভগবানের খেলা এক নয়। ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে তো শুধুই খেলা। এই ভগবানের খেলাকে নিয়ে সামান্য মানব জাতির খেলা বলে ভুল করেছিল সচ্চিদানন্দ বিগ্রহের মধ্যে দুটি বিগ্রহ। একজনের নাম হলো ব্রহ্মা আর একজনের নাম হলো মহেশ্বর। কি ভুল করেছিল ব্রহ্মা? কি ভুল করেছিল? এই ভগবানের খেলাকে সামান্য খেলা মনে করেছিল, মনে মনে চিন্তা করেছিল ভগবান হয়ে আবার ওই ধেনুবৎস রাখাল মানের সঙ্গে খেলা করে বুঝি ভগবান হয়ে এই ধুলার মধ্যে গড়াগড়ি দেয়, এই কেমন ভগবান আমি পরীক্ষা করব। তাই কি করেছিল? ওই নবলক্ষ ধেনু শাখাগণকে, দ্বাদশ শাখাগণকে হরণ করে নিয়ে যে ভুল করেছিল। আর দেবাদিদেব মহাদেব কি মনে করেছিল ভুল করেছিল তা তো সবাই জানা আছে। সবাই তো প্রত্যেক বছর রাসলীলা শোনেন, দেবাদিদেব মহাদেব কি ভুল করেছে নিশ্চয়ই আর বলতে হবে না। এই ভগবানের খেলাকে শুধুমাত্র খেলা মনে করে ওই সচ্চিদানন্দ বিগ্রহের মধ্যে দুটি বিগ্রহ ব্রহ্মা আর মহেশ্বর ভুল করেছিল। ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় কেবলমাত্র খেলা। তা ভগবান আজ বিনোদ খেলায় মেতেছে, নবলক্ষ ধেনুর সঙ্গে দ্বাদশ রাখালের সঙ্গে নিয়ে আজ গোঠের খেলায় মত্ত হয়েছে। আর এই খেলাকে দর্শন করে পদকর্তা ভাবের খাতায় কলম দিলেন। তিনি আজ কি বলছেন? এই যে পত্রে আপনাদের সম্মুখে আমি ব্যক্ত করতে চলেছি, ভগবানের খেলাকে নিয়ে আমরা কোনোদিনও ভাবি না, তেমন ভাবে কোনোদিনও চিন্তাও করি না। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে ভগবানকে চিনতে পারি না, কিন্তু মুসলমান পদকর্তা নাসির মামুদ, যার জন্ম হয়েছে মুসলমান বলে জন্মেও আমাদের ভগবানকে তিনি চিনে ফেলবেন, কিন্তু আমরা। তাই আর চলুন সেই মুসলমান পদকর্তা নাসির মামুদের পদ আজ আমরা আস্বাদন করব। আজ খেলত রাম সুন্দর মধুর মধুর গতি সুধা খেলত। আজ খেলত মধুর মধুর গতি সুন্দর মধুর মধুর গতি সুধা মাঝে খেলত। কিন্তু তখন ভগবান খেলছে, কি দিয়ে খেলছে? পাচনি কাচনি বেত্র বেনু, পাচনি বেত্র বেনু, পাচনি কাচনি বেত্র বেনু, পাচনি কাচনি বেত্র বেনু, বাজে মুরলি বাজে
কাজলি 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 নেত্রবেণু কাজলি নেত্রবেণু কাজলি কাজলি নেত্রবেণু আহা মুরলি আহা মুরলি আহা মুরলি মুরলি আজ আমরা যে পদকর্তার পদটা আস্বাদন করলাম, যার নাম হলো পদকর্তা নাসির বাবু, তিনি আজ এমন সুন্দর পদ রচনা করলেন। ভগবান এর সঙ্গে আজ সকল সখাগণ ধেনু বৎসগণ আজ এমন ভাবে খেলছে। খেলতে 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 হঠাৎ করে সখাগণে চিৎকার করে বলে উঠল, কানাই ভাই আমার, আমরা খেলতে খেলতে বড় পিপাসিত হয়ে পড়েছি, বড় তৃষ্ণার্ত হয়ে পড়েছে। আমাদের এই ছাতিটা ফেটে যায় যেন। একটু জল পান না করলে বোধ হয় আমরা আর প্রাণে বাঁচব না। ও মায়েরা, পিপাসা তো পাবে। সময়টা কি মধ্যাহ্নকাল, সূর্য তখন ঠিক মাঝ ভরা, একেবারে মধ্য আকাশে মাথার উপরে তীর্যক ভাবে রশ্মি দিচ্ছে। এই সময় পিপাসা তো পায়, তাই তো এখানেও জীব শিক্ষা রয়েছে। জীব শিক্ষাটা কি? আমাদেরও জীবেরও তিনটে কাল। কি কি? শৈশব, যেটা আমাদের ছেলেবেলায় কতভাবে খেলে চলে যায় না, যেটা হলো সকালবেলা। তারপরে কি? সন্ধ্যাবেলা, যেটা আমাদের মানব দেহের বার্ধক্যের সময়। আর এই সকাল আর সন্ধ্যার মাঝে আসে কি হয়? মধ্যাহ্নকাল, যেটা হলো এই যৌবনকাল। এই যৌবনকালে কিন্তু খুব গন্ডগোল, আমাদের সবকিছুর পিপাসাটা বর্ধিত হয়, তাই তো? এমন পিপাসা হয় যে আমরা ভগবানের চরণ থেকে বিচ্যুত হয়ে যাই, তাই তো বলে? এই বার্ধক্যের সময় এসে যখন আমাদের শরীরে ক্ষমতা থাকে, আমাদের শরীরে বল থাকে, আমাদের শরীরে শক্তি থাকে, কর্ম করবার ক্ষমতা থাকে, ভজন করবার ক্ষমতা থাকে, ভগবানের নাম গুণগান করবার সঠিক সময় তো এই মধ্যাহ্নকাল, আমাদের মানব দেহের যৌবনকাল। কিন্তু এই হেলায় হেলায় আমরা এই কালটাকে হারিয়ে ফেলে যখন সবাই আসে আমাদের সন্ধ্যাবেলা ফিরে যাবার সময়, আমাদের তখন সব সাধন ভজন লাঠি উঠে যায়, তাই তো? নয়ন ভরা জল নিয়ে, অশ্রু ভরা জল নিয়ে ভগবানের কাছে গিয়ে দাঁড়ায়, প্রভু উদ্ধার করো। কেন করবে উদ্ধার? 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন স্বাধীন মানব জন্ম পেয়েছি, এমন স্বাধীন মানব জন্ম পেয়ে আমরা ভগবানের নাম গুণগান করি না। যখন আমরা 10 মাস 10 দিন মাত্র জঠরে ঊর্ধ্বপদে হস্তমণ্ডে ছিলাম, আমরা কি প্রতিজ্ঞা করে এসেছিলাম মায়েরা? বলে এসেছিলাম, দয়াবল এই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দাও, এই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি ঘটাও, আমরা এপার থেকে ওপারে গিয়ে তোমার নাম গুণগানে মেতে থাকবো, তোমার সেবা অর্চনায় পূজা অর্চনায় নিজেদেরকে বিলিয়ে দেবো। কিন্তু কি করছি বাইরে? তা আমরা করছি না, আমাদের প্রতিজ্ঞা আমরা ভুলে গিয়েছি। তাই ভগবান জীব শিক্ষা দিচ্ছেন। যখন সকালে খেলতে খেলতে পিপাসিত হয়ে পড়লো, তৃষ্ণার্ত হয়ে পড়লো, কানাইকে ওই বৃক্ষ তলে রেখে তারা ছুটতে 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 ছুটতে
জল পান করবার জন্য চলে গেল। তারা যে কখন কৃষ্ণ সঙ্গ ত্যাগ করলো তারা নিজেরাও জানে না। জলের খোঁজে তারা বেরিয়ে গেল, সর্বত্র জলের খোঁজ করছে কিন্তু কোথাও জল একটু পাচ্ছে না। জলের খোঁজ করতে 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 হঠাৎ করে তারা এসে উপস্থিত হলো ওই যমুনার সংলগ্ন একটি দহ, নাম হলো কালিন্দী। যে দহের জল ছিল বিষপূর্ণ, সদা সর্বদা ওই দহের জলটা টকবক টকবক করে ওই বিষের তেজে ফুটত। ওই দহের সংলগ্ন যে স্থাবর জঙ্গমাদি গাছপাতা তরুলতা গুলমাদি যা কিছু ছিল ওই বিষের তেজ তারা সহ্য করতে পারত না, ঝলসে গিয়েছিল, পুড়ে গিয়েছিল। তাই এই কালিন্দীর দহের বর্ণনা দিতে গিয়ে পদকর্তা আজ বর্ণনা দিচ্ছে। কেমন ভাবে দেখুন, আস্বাদন করুন কেমন ভাবে বর্ণনা দিচ্ছে ওই